এরপর বলছে ইয়া ইবাদি, আল্লাহ দেখেন কত সুন্দর করে ডাকে, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা সকলেই পথভ্রষ্ট, সেই ছাড়া যাকে আমি হেদায়েত দিই। সুবহানাল্লাহ। আপনি একটু যদি চিন্তা করে দেখেন, এই যে আন্ডারস্ট্যান্ডিং, আমি যে আল্লাহকে বুঝতে পারছি, আল্লাহর ইবাদত করতে পারছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে জানতে চাচ্ছে, আমি আমার নিজের মধ্যে যে এই কথাটা আসছে, এই বুঝটা কি আমাকে এমনি দিয়ে দিতে পেরেছে নাকি কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য মনে রাখবেন, আমরা যাতে কাউকে জাহান্নামী মনে না করি। আমরা অনেক সময় নিজেরা প্র্যাকটিস করতে গিয়ে অন্যদেরকে কি করে করি, যে এরা তো সব পথভ্রষ্ট, এরা সব জাহান্নাম। অটোমেটিক আমি তাদেরকে কিন্তু কি করে ফেলছি, এমন একটা জায়গায় ফেলে দিচ্ছি যে যারা হচ্ছে একদম তুচ্ছ। আর আমরা নিজেদেরকে মনে করছি শয়তানের ক্যারেক্টারিস্টিক্স এর জায়গায় নিয়ে গেছি। আনা খায়রুম মিনহু, শয়তান যেমন বলেছিল যে আমি তার চেয়ে উত্তম। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, তাকে তো আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সো দেয়ারফর আনা খায়রুম মিনহু, আই এম বেটার দেন হিম, আমি তার চেয়ে উত্তম। তো আমরা এখন এই জায়গায় চলে গেছি। কিন্তু আল্লাহ কি বলছেন, কুল্লুকুম দাল্লুন, তোমরা প্রত্যেকজন পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, সে ছাড়া যাকে আমি হেদায়েত দিয়েছি। তাহলে আল্লাহ ভালো জানেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ ভালো জানেন কে হেদায়েতের উপর আছে। এজন্য সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক রাকাতে প্রতিবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে বলতে শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথের দিকে পরিচালিত করুন। কারণ আমরা কেউ জানি না যে আমরা আসলেই আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। আপনি মনে করেন যে সলাতও করছেন, দাড়িও রেখেছেন, সবকিছু করছেন, সুন্নাহ মতো চলার চেষ্টা করছেন, কিন্তু আসলেই কবুল হয়েছে কিনা এটা একমাত্র কে জানেন? আল্লাহ। এই জন্য আমাদেরকে ভয়ে থাকতে হবে কবুল হয়েছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, কিছু বান্দা আল্লাহর এমন আছে, তাদেরকে যা দিতে বলা হয়েছে সেটা দেওয়ার পরেও তাদের অন্তর ভীত সন্ত্রস্ত থাকে, প্রকম্পিত অবস্থায় থাকে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আহুমুল্লাযীনা ইয়াসরিকুন ওয়া ইয়াশরাবুনাল খামর, এরা কি ওই বান্দা যারা মদ খায় তারপর চুরি করে, এরা কি এই বান্দা এই জন্য ভয় পায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হুম ইয়াসাল্লুন ওয়া ইউসাদ্দিকুন ওয়া ইয়াখাফুন আল্লা ইয়াকবালু মিনহুম, তারা সালাতও করে, ওয়া ইয়াসুমুন, সিয়ামও করে, ওয়া ইয়াতাসাদ্দাকুন, এবং তারা ওয়া ইয়াসাদ্দিকুন, তারা দান সাদাকাও করে, যাকাত দেয়, এরপরেও তারা ভয় পায় আল্লা ইয়াকবালু মিনহুম, যদি আল্লাহ কবুল না করেন, এটা তারা ভয় পায়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকেই পথভ্রষ্ট, কিন্তু সে ছাড়া যাকে আল্লাহ হেদায়েত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে সাহাবাদেরকে ডেকে বলছেন যে তোমরা তো একেবারে জাহান্নামের কিনারায় ছিলা, আলা শাফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, আমি তোমাদেরকে এখান থেকে বাঁচিয়েছি। তোমরা সবাই কোথায় ছিলা? জাহান্নামের কিনারায় ছিলা। ফাআনকাযাকুম মিনহা, তোমাদেরকে এটা থেকে আমি বাঁচিয়েছি। আল্লাহ বলছেন যে তোমাদেরকে হেদায়েত আমি দিয়েছি। তো এই জন্য আমরা যাতে গ্রেটফুল হই আল্লাহর প্রতি, যে আল্লাহ তুমি আমাকে বোঝার তৌফিক দিয়েছো। যে ভাইটা বুঝতেছে না তার জন্য দোয়া কর। হয়তো এমন হইতে পারে যে ফ্যামিলি মেম্বার, আপনি একটা জিনিস প্র্যাকটিস করছেন, ফ্যামিলি মেম্বার বুঝতেছে না, বুঝতে পেরেছে, তার জন্য দোয়া করুন। আমার আব্বু আম্মু হয়তো হেদায়েতের উপর আসে নাই, আপনি আসছেন, আপনাকে বুঝতে ইচ্ছে, আপনি আব্বু আম্মুর জন্য দোয়া করেন। আপনার ছোট ভাইটা হয়তো বুঝতেছেন, আপনি ছোট ভাইয়ের জন্য দোয়া করেন। আপনার হয়তো বন্ধু একদম ছোটবেলার ক্লোজ ফ্রেন্ড ছিল, আপনি হেদায়েতে আসার পর সে আপনাকে ডাকতেছে, এই জঙ্গি, কি আছিস, কেমন আছিস, তোরা তো বেটা জঙ্গি জঙ্গি লাগে। আপনি দাঁড়িয়ে রাখার পরে বলছেন তোরা তো বুঝে বুঝে লাগে, নানা কথা থেকে বলছে। আপনি তার জন্য দোয়া করেন যে আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলছেন, ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিব। আল্লাহ কি বলছেন, ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিব।